ওম শান্তি। 26/2/2024 প্রাত মুরলি বাপদাদা মধুবন। বাবা আজকে বললেন, মিষ্টি বাচ্চারা, টিচার হলেন বিদেহী, তাই তোমাদেরকে স্মরণের পরিশ্রম করতে হবে। এই স্মরণ করতে করতে যখন পরীক্ষা সম্পূর্ণ হবে তখনই তোমরা ঘরে চলে যাবে। আজকের প্রশ্ন, বাচ্চাদের স্মরণে থাকার পরিশ্রম করতে হবে, কোন ধোঁকাতে কখনোই তোমরা আসবে না? উত্তর, আত্মার সাক্ষাৎকার হলো ঝলমলে রূপ দেখলে এতে কোনো লাভ নেই। এমন নয় যে সাক্ষাৎকারের দ্বারা বা বাবার দৃষ্টি পড়লেই পাপ মুক্ত হয়ে যাবে অথবা মুক্তি পেয়ে যাবে, তা কিন্তু নয়। এতে তো আরও ধোঁকায় থেকে যাবে। স্মরণের পরিশ্রম করো, এই পরিশ্রমেই কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে। এমন নয় যে বাবা দৃষ্টি দিলেই তোমরা পবিত্র হয়ে যাবে, তোমাদের পরিশ্রম করতে হবে। ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, সদর্শন চক্র ধারণ করে নিজের পাপকে ভস্ম করতে হবে। নজরে রেখো কর্মেন্দ্রিয় দ্বারা কোনো পাপ কর্ম যেন না হয়। কর্মাতীত হওয়ার স্বয়ং প্রচেষ্টা করো। 2 নম্বর, সাক্ষাৎকারের আশা রাখবে না। সাক্ষাৎকারে মুক্তি পাওয়া যায় না, পাপও কাটে না, সাক্ষাৎকারেও কোনো লাভ নেই। বাবা আর তার জ্ঞানকে স্মরণ করলেই জং দূর হবে। আজকের মধুর বরদান হল, চেহারার দ্বারা সর্বশ্রেষ্ঠ প্রাপ্তিগুলির অনুভব করিয়ে সর্বপ্রাপ্তি সম্পন্ন ভব। সঙ্গম যুগে তোমাদের অর্থাৎ ব্রাহ্মণ আত্মাদের বরদান হল সর্বপ্রাপ্তি সম্পন্ন ভব। এই রকম বরদানী আত্মাদেরকে পরিশ্রম করতে হয় না। তাদের চেহারার জৌলুস বলে দেয় এরা কিছু পেয়েছে। এরা হলো প্রাপ্তি স্বরূপ আত্মা। কোনো কোনো বাচ্চার চেহারাকে দেখে সাধারণ মানুষ বলে এদের লক্ষ্য অনেক উঁচু, এরা অনেক ত্যাগ করেছে। ত্যাগ দেখা যায় কিন্তু ভাগ্য নয়। যখন সর্বপ্রাপ্তির নেশাতে থেকে নিজেদের ভাগ্য দেখাবে তখন সবাই সহজ আকৃষ্ট হয়ে এখানে আসবে। স্লোগান, যেখানে উৎসাহ উদ্দীপনা আর একমতের সংগঠন থাকবে সেখানে সফলতা সমাহিত হয়েই আছে। শুক্রিয়া বাবা। ওম শান্তি।